আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা শিখছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করতে হয়। চলো শুরু করি। তো পাশে আমি একটা চার্ট লিখে রেখেছি। তো প্রিভিয়াস কোনো ক্লাসে আমি এটা শিখিয়েছিলাম, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে টেকনিকটা শিখে নিও, তা নাহলে একটু বুঝতে সমস্যা হবে। তো শুরু করি চলো। তো এখানে একটা বাইনারি নাম্বার আছে, এটা আমরা বিসিডি দিয়ে প্রকাশ করব। তো বাইনারি থেকে সরাসরি বিসিডি করা যায় না, সেজন্য বাইনারিকে আগে দশমিকে প্রকাশ করতে হবে। তো দশমিকে প্রকাশ করার নিয়ম, আমরা প্রথমে যা আছে সংখ্যা সেটা লিখতে হবে, গুণ বাইনারি বেস লিখতে হবে প্লাস, তারপর পরবর্তী সংখ্যা গুণ বাইনারি বেস 2 প্লাস, তারপর পরবর্তী সংখ্যা হচ্ছে 1 ইন্টু 2 প্লাস পরবর্তী সংখ্যা 1 ইন্টু 2, অর্থাৎ সংখ্যাটা ইন্টু বাইনারি বেস, তারপরে তার স্থানীয় মান বসাতে হয়। শুরু হয় এখান থেকে এবং 0 থেকে শুরু হয়, 0 1 2 3 এভাবে বসাবো। তারপরে ক্যালকুলেটর সাহায্যে এটা ক্যালকুলেশন করব, 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 ক্যালকুলেশন করলে এটা হবে 8, এটা হবে 0, এটা হবে 2, এটা হবে 1। তারপর এগুলো যোগ করবে, 8 আর 2 10 আর 1 11। ওকে। তো দশমিকে রূপান্তর করার পর দশমিক থেকে আমরা এখন বিসিডি কোডে প্রকাশ করব। তো বিসিডি কোডে প্রকাশ করার জন্য প্রথমে আমরা দশমিক সংখ্যাটা লিখব, লেখার পর স্পেস দিয়ে দিয়ে সংখ্যাগুলো লিখব, তারপর কি চার্টের দিকে তাকাবো 1। তো 1 এর বাইনারি বিসিডি কোড হচ্ছে 0001 0001, এটা সেম, এটা 1 এর মান 0001। এগুলো কিন্তু বিসিডি মান, সেজন্য আমরা বিসিডি লিখব। এখন স্পেস ছাড়া লিখব 0001 1 বিসিডি। সুতরাং আমার বাইনারি ছিল 1011, এটা হচ্ছে বাইনারি, বিসিডি হচ্ছে এইটা। অর্থাৎ বাইনারি মান এবং বিসিডি মান এত, অর্থাৎ বাইনারিতে এত হলে বিসিডি মানে হবে এত। অনেকে ভাবে যে বাইনারি এবং বিসিডি সেম, ডিজিটগুলো সেম, কিন্তু তো মান কিন্তু ভিন্ন। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সবার সাথে শেয়ার করো, যাতে তারাও সহজে টেকনিকগুলো শিখতে পারে। আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।